একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সংস্কৃত যে সাজেশনটি নিয়ে আলোচনা করব তা উত্তর সমেত তোমাদের দেখিয়ে দেব। শুধু আশা নয়, পুরো ভরসা করা যায় এখান থেকেই তোমরা সমস্তটা কমন পাবে। তো চলো বেশি দেরি না করে মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। গদ্য প্রতিজ্ঞা সাধনাম। প্রতিজ্ঞা সাধনামের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। এটা একবার পড়ে নেবে, প্রশ্ন হিসাবে হয়তো দেবে না। বড় প্রশ্ন 1, প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে উল্লিখিত যুবকটির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে নায়কের চরিত্র চিত্রণ করো, অথবা প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে নায়কের প্রকৃত পরিচয় কী, পাঠ্যাংশ অবলম্বনে তার রূপ বৈচিত্র্যের পরিচয় দাও, অথবা প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশে উল্লিখিত যুবকটির সাজসজ্জার পরিচয় দাও। 2, প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, তিনি কিভাবে সেই প্রতিজ্ঞা সাধন করেছিলেন তা ব্যাখ্যা করো, অথবা কস্য প্রতিজ্ঞা অত্র বর্ণিতা, সকথং প্রতিজ্ঞাং পালিতবান। 3, ভাব সম্প্রসারণ করো। কার্যং বা সাধ এয়ম দেহং বা পাত এয়ম, অথবা দেহং বা পাত এয়ম কার্যং বা সাধ এয়ম অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা তাৎপর্য লেখো কার্যং বা সাধ এয়ম দেহং বা পাত এয়ম। 4, প্রতিজ্ঞা সাধনম শীর্ষক পাঠ্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো, অথবা নামকরণের সার্থকতাং বিচারয়ত। 5, প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্যাংশে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে, সেই যাত্রাপথ এবং প্রাকৃতিক দুর্যোগের বিবরণ দাও, অথবা পাঠ্যাংশে বর্ণিত প্রকৃতির বাণী চিত্রটি অঙ্কন করো। ছোট প্রশ্ন 1, প্রতিজ্ঞা সাধনাম গদ্যে যুবকটির নাম কি, যুবকটির বয়স কত? 2, শিববিরহ কিং প্রেষয়তি স্ম, শিববীর কি পাঠিয়েছিলেন? 3, ভাস্করহ ইতি শব্দস্য দৌ সমার্থকৌ শব্দৌ ইখতাম, ভাস্কর শব্দের দুটি সমার্থক শব্দ লেখো। 4, কহ আসিত শিববীরস্য বিশ্বাসপাত্রম, কে ছিলেন শিববীরের বিশ্বাসভাজন? সকুত্র প্রয়াতি স্ম, তিনি কোথায় যাচ্ছিলেন? 5, ধিক দত্তং স ন প্রতিগৃহীনামি, কে কখন কাকে উদ্দেশ্য করে এটি বলেছিলেন? 6, কারা বাসায় ফিরে আসছে, বনভূমি ক্ষণে ক্ষণে কি হয়ে পড়ছে? 7, অত্রৈব জিগমিষু, এখানেই যেতে ইচ্ছুক, কার বিষয়ে এই উক্তিটি করা হয়েছে, সে কোথায় প্রবেশ করেছিল? ন কুঅপি সরল মার্গং, কোনো সরল পথ নেই। কিমর্থং সরলং মার্গং ন দৃশ্যতে, কেন কোনো সরল পথ দেখা যাচ্ছে না? এবারে দেখো পদ্য ঋতুচর্যা। বড় প্রশ্ন 1, ঋতুচর্যা পাঠ্যাংশে বিভিন্ন ঋতুতে পালনীয় খাদ্যাভ্যাস ও জীবনশৈলী নিজের ভাষায় লেখো, অথবা ঋতুচর্যা পাঠ্যাংশের প্রত্যেকটি ঋতুতে কি করণীয় এবং কি বর্জনীয় নিজের ভাষায় লেখো, অথবা ঋতুচর্যা পাঠ্যাংশের সংক্ষিপ্ত সার লেখো, অথবা ঋতুচর্যা পাঠ্যাংশের বর্ণিত কোন ঋতুতে কি ধরনের আহার করা উচিত এবং কি ধরনের আহার বর্জন করা উচিত তা সংক্ষেপে আলোচনা করো, অথবা ঋতুচর্যা পাঠ্যাংশে বর্ণিত কোন ঋতুতে কি ধরনের আহার করা উচিত এবং কি ধরনের আহার বর্জন করা উচিত তা সংক্ষেপে আলোচনা করো। 2, ঋতুচর্যা নামকরণের সার্থকতা বিচার করো। 3, প্রশ্ন ঋতুচর্যা পাঠ্যানুসারে প্রথম ও শেষ ঋতু দুটির বিবরণ দাও, অথবা হেমন্ত ও শরৎ ঋতুগুলোতে মানুষের করণীয় ও বর্জনীয় অভ্যাসগুলো আলোচনা করো, অথবা ঋতুচর্যা অনুসারে হেমন্ত ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও, অথবা ঋতুচর্যা অনুসারে শরৎ ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও। ছোট প্রশ্ন প্রশ্ন 1, বসন্তে নানাবিধ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করণীয়? প্রশ্ন 2, গ্রীষ্মে কি দৃশ্যং অন্নপানং হিতকরং ভবতি? প্রশ্ন 3, গ্রীষ্মে কিং ন সিদতি, গ্রীষ্মে কিং বর্জয়েত? প্রশ্ন 4, চরক সংহিতা গ্রন্থের রচয়িতা কে? শরৎ ঋতুতে শরীরে কি কুপিত হয়? প্রশ্ন 5, বসন্তকালে শরীরে নানা রোগ উৎপন্ন হয় কেন? প্রশ্ন 6, বসন্তকালে কি কি বর্জন করা উচিত? প্রশ্ন 7, গ্রীষ্মকালে কোন ধরনের খাদ্য আমাদের জন্য উপকারী এবং কেন? প্রশ্ন 8, তদা হিতং কদা কিং হিতম? প্রশ্ন 9, হেমন্ত ঋতুর অপথ্যগুলি কি কি? প্রথম ভাব সম্প্রসারণ। প্রশ্ন, বর্ষা শীত চিতাঙ্গানাং সহ শৈবার করস্মিঝি।
দ্বিতীয় ভাব সম্প্রসারণ। প্রশ্ন, ময়ূখৈহ জগতঃ স্নেহ গ্রীষ্মে পেপীয়তে রবি। এবারে দেখো দৃশ্যকাব্য, নাটক দানবিরহ কর্ণ। বড় প্রশ্ন। প্রশ্ন, কর্ণের চরিত্রের মহত্বের পরিচয় দাও, অথবা দানবীর কর্ণের চরিত্র বিশ্লেষণ করো, অথবা ভাস রচিত কর্ণভারম নাটক অবলম্বনে কর্ণের চরিত্রের মহত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 প্রশ্ন, সংক্ষেপে কর্ণের বিপুল সম্পদের বর্ণনা দাও, অথবা কর্ণভারম নাটক অবলম্বনে কর্ণের দানযোগ্য বিপুল সম্পদের বর্ণনা দাও। 3 ইন্দ্রকে দেবার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিলেন তা বিবৃত করো, অথবা কর্ণ ইন্দ্রকে কি কি বিষয়ে দান করতে চেয়েছিলেন বিশদে লেখো। 4 বঞ্চিতঃ খলু ভবান উক্তিটির বক্তা কে? এখানে ভবান বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কি সত্যি বঞ্চিত হয়েছিলেন? অথবা শত্রু খলু ময়া বঞ্চিতঃ, শত্রু অর্থাৎ ইন্দ্রই আমার দ্বারা বঞ্চিত হলেন। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 ময়া কৃতার্থঃ খলু পাকশাসনঃ, আমার দ্বারাই ইন্দ্র কৃতার্থ হলেন। কে এই কথা বলেছিলেন? বাক্যটির তাৎপর্য কি? 6 হতেষু দেহেষু গুণাঃ ধরন্তে, দেহ ধ্বংস হলেও গুণগুলি থেকে যায়। এই উক্তিটির বক্তা কে? উক্তিটির তাৎপর্য লেখো। ছোট প্রশ্ন। 1 কর্ণ কি ধরনের গাভী দান করতে চেয়েছিলেন, অথবা কর্ণঃ কীদৃশং গো দানং কর্তুম ইচ্ছতি। 2 কর্ণ কি ধরনের হস্তি দান করতে চেয়েছিলেন, অথবা কর্ণঃ কীদৃশং গজ দানং কর্তুম ইচ্ছতি। 3 মহত্তরাং ভিক্ষাং ইয়াচে, আমি মহত্তর ভিক্ষা প্রার্থনা করেছিলাম। কহ মহত্তরাং ভিক্ষাং প্রার্থয়াতে স্ম, কে মহত্তর ভিক্ষা প্রার্থনা করেছিলেন? ভিক্ষারূপেণও তিনি কি চেয়েছিলেন? 5 হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি, যজ্ঞের আহুতি এবং দান চিরকাল থেকে যায়। কে এই কথা বলেছিলেন? বাক্যটির অর্থ ব্যাখ্যা করো। 6 দানবিরহ কর্ণ নাটকটির রচয়িতা কে? এটি কোন নাটকের অংশ? অথবা কহ অশ্ব নাটকস্য রচয়িতা, কস্মাৎ নাটকাৎ গৃহীতম। 7 বিমলা নামক অস্ত্র কি? এর গুণগুলি বর্ণনা করো, অথবা বিমলা নাম্নী অস্ত্রং কিম, তস্য গুণান বর্ণয়ত। 8 আহুয়তাম সহ বিপ্র, সেই ব্রাহ্মণকে ডাকা হোক। কিমর্থং কেন উক্তম, কাকে উদ্দেশ্য করে কেন বলা হয়েছে? বিপ্র শব্দেন কং বোধয়তি। 9 অপর্যাপ্তং কনকং দদামি, আমি আপনাকে প্রচুর সোনা দেব। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? অথবা কহ কং উদ্দেশ্য এতা দেশং বাক্যং উক্তবান। 10 শত্রু মেঘেদের উদ্দেশ্য কি বলেছিলেন, অথবা শত্রু মেঘান কি মাদিশতি। 11 শত্রু খলু ময়া বঞ্চিত হা, শত্রু কে? বক্তা কেন এমনটি মনে করেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও, অথবা শত্রু খলু ময়া বঞ্চিত হা মন্তব্যটির তাৎপর্য কি? এবারে আসি সংস্কৃত সাহিত্যের ইতিহাস। বড় প্রশ্ন। প্রশ্ন 1 ভারতীয় সমাজে রামায়ণের প্রভাব আলোচনা করো, অথবা সমাজ জীবনে রামায়ণের গুরুত্ব লেখো। প্রশ্ন 2 সমাজ জীবনে মহাভারতে প্রভাব বা গুরুত্ব লেখো, অথবা মহাভারতে সামাজিক জীবনযাত্রার কি পরিচয় পাওয়া যায়। 3 প্রশ্ন রামায়ণের রচনাকাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 প্রশ্ন বেদাঙ্গ কি? বেদাঙ্গ কয়টি ও কি কি? যে কোনো একটি বেদাঙ্গের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বেদাঙ্গের ধারণাটি ব্যাখ্যা করো এবং শিক্ষা নামক বেদাঙ্গটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 প্রশ্ন বেদাঙ্গ সাহিত্যের রচনাকাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
6 টিকা লেখো মেঘদূতম অথবা প্রশ্ন মহাকবি কালিদাসের মেঘদূত কাব্য অবলম্বনে তার কাব্যশৈলী বা রচনা শৈলীর পরিচয় দাও। 7 টিকা লেখো গীত গোবিন্দম অথবা কবি জয়দেবের গীত গোবিন্দ সম্পর্কে আলোচনা করো। 8 প্রশ্ন কবি জয়দেব সম্পর্কে যা জানো লেখো অথবা টিকা লেখো জয়দেব বা জয়দেবের রচনা শৈলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 প্রশ্ন টিকা লেখো বাজস্নেয়ী সংহিতা। 10 প্রশ্ন পূর্ব মেঘ সম্পর্কে যা জানো। 6 প্রশ্ন প্রশ্নের মান 2 1 মহাভারতের রচয়িতাকে এবং কয়টি পর্ব অথবা মহাভারতের রচয়িতাকে মহাভারতের কয়টি পর্ব। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি পিডিএফটি ধীরে ধীরে ওপরে তুলছি। এবারে দেখো ব্যাকরণ থেকে কিছু ব্যাকরণের অংশ উত্তর সমেত দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি আবার দেখা হচ্ছে। টাটা।